রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সুলতান। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে দুপুর পর্যন্ত জ্বালানির অপেক্ষায় তাকে বসে থাকতে হচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। অফিস 9টা থেকে শুরু ছিল, আমি অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছি। লরি থেকে তেল নামলো, তারপরে আমাদের দেওয়ার ব্যবস্থা হলো। ঈদের ছুটি শেষে কাজে ফেরা অনেকের অভিজ্ঞতা এরকম। বেশিরভাগ পাম্পেই মঙ্গলবার দুপুর পর্যন্ত পৌঁছায়নি কোনো জ্বালানিবাহী লরি। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, সকাল 8টায় বের হয়েছি, এখন কয়টা বাজে? ধৈর্য হারা হয়ে আবার এই যে এখানে আসে দেখলাম যে এখন দিচ্ছে। আশপাশে যেসব পাম্পে তেল না, এগুলো যদি সমভাবে বন্টন করা যায় তাহলে কিন্তু লাইনটা এক জায়গা হয় না। 3-4টা পাম্পে ঘুরছি, তেল পাই নাই। বর্তমানে এখানে এসে তাও আধা ঘন্টা বেশি টাইম লাইনে থেকে তেলটা আমি পাইছি। মহাখালীর সাউদার্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যানবাহন। স্টেশন ইনচার্জের দাবি, দৈনিক চাহিদার তুলনায় 1/4 জ্বালানি পাচ্ছেন তারা, যা দিয়ে সর্বোচ্চ 4 ঘন্টা পাম্প চালু রাখা সম্ভব। নর্মালি 14,000 15,000 বিক্রি হয়, আর আমার 22,000 27,000 লিটার আমরা অকটেন নিয়ে আসি। সেখানে আমার তেল আসছে 4,500। এক গাড়ি করে তেল দিতে, আর এখন প্রতিদিন দেয় না, এখন একদিন পর পর এক গাড়ি করে পাই। একটু কম পাচ্ছি আগের মতো। আগের চেয়ে মনে করেন অ্যাভেলেবেল পাইতাম, কাস্টমার অ্যাভেলেবেল নিত, এখন একটু সরকার রেশনিং করে দিছে। এদিকে সচিবালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেছেন, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। ডিমান্ড আর স্টক, তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে শত শত লরি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে জ্বালানি নেয়ার অপেক্ষায়। চালকদের অভিযোগ, নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে ডিপো থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পুরো দিন অপেক্ষা করেই ফিরতে হয় খালি হাতে। এদিকে পদ্মা অয়েল ডিপোতে প্রবেশ করতে গেলে পড়তে হয় বাধার মুখে। এমনকি সরবরাহ পরিস্থিতি নিয়েও দেয়া হয় ভুল তথ্য। ডেইলি কোটাটা কত? ডেইলি কোটা এটা প্রতিদিন 4টা নয়, ওই যে বাইরে আপনার এখানে 4টা আছে। পদ্মা অয়েলের কাছ থেকে 91টি ফিলিং স্টেশন, ঢাকা এবং ঢাকার আশেপাশে 91টি ফিলিং স্টেশন এখান থেকে জ্বালানি তেল নিয়ে থাকে, যেখানে 1,80,000 লিটার বরাদ্দ দেওয়া হচ্ছে অকটেনের জন্য এবং 8,69,000 বরাদ্দ আছে ডিজেলের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 91টির মধ্যে মাত্র 19টি ফিলিং স্টেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে আজকের জন্য, আজকে যে 24 তারিখ। সরকার বলছে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে মাঠ পর্যায়ে এই চিত্র বলে দিচ্ছে ভিন্ন কথা। চাহিদা, সরবরাহ আর ব্যবস্থাপনার এই অসামঞ্জস্যই এখন ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।